বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা রুহুল আমিন, ও মাওলানা রুহুল আমিন, কোন ইবাদত করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে? কোন ইবাদত করলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যায়? আল্লাহ নবীকে দেখবো কেমন করে? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, বাবারা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজটা জামাতে পড়ো, ঈশার নামাজ জামাতে পড়ো। ঈশার নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজে প্রথম রাকাত একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি পড়ো, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ো, রুকু সিজদা করো, উঠে দাঁড়িয়ে যাও, আবার একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে নাও, রুকু সিজদা করে বৈঠক করো, বৈঠকে আত্তাহিয়াত পড়ো, দরুদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে 2 হাত তুলে দোয়া চাইতে থাকো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের দিদারের জন্য 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ আমার নামাজটা কবুল করে নিন, আর আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন। বড় আশা করে নামাজ পড়েছি, আল্লাহ আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন। 2 ফোঁটা চোখের পানি আল্লাহ জমিনে ফেলে দাও, আল্লাহ জমিনে 2 ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মোনাজাত করো। মোনাজাত করে বাড়িতে গিয়ে উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে উযু হালতে ঘুমিয়ে পড়ো। বসিরহাট আল্লামা রুহুল আমিন বলেছেন, বাবারা, তোমার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। তো মহব্বত আল্লাহ। ফুলপুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলার খলিফা বাংলাদেশে হযরত আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা নিসারউদ্দিন, কোন আমলটা করে গেলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে? কোন আমলটা করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে? দাদা পীরের জবরদস্ত খলিফা হযরত আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সারসনার হুজুর নামে যিনি হলেন পরিচিত, তিনি জবাব দিলেন, বাবারা, তোমরা ঈশার নামাজটা জামাতে পড়ো। বৃহস্পতিবার দিন গত রাত্রিরে সপ্তাহের ভিতরে দামি রাত কোনটা? কালকে আমরা 2টো নিয়ামত পেয়েছি, এক নিসফে মিন শাবান, আরেকটা হলো, আরেকটা কি, একটা শাবানের মধ্য রজনী পেয়েছি, আরেকটা কি পেয়েছি? কথা বলেন, বৃহস্পতিবারের রাত। তাহলে কটা হলো? 2টো। হযরত আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, কোন আমলটা করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে? ও ভাইজানেরা, হযরত আল্লামা নিসারউদ্দিন জবাব দিয়েছিলেন, বাবারা, বৃহস্পতিবার দিন গত রাতে ঈশার নামাজটা জামাতে পড়ে নাও। ঈশার নামাজ জামাতে পড়ে সূরা কাউসার শরীফটা 1000 বার তেলাওয়াত করো। সূরা কাউসার শরীফটা 1000 বার তেলাওয়াত করো। সূরা কাউসার শরীফ 1000 বার তেলাওয়াত করে উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার সূরা কাউসার পড়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। একটু জোরে বলুন না। আমার দিনদার, ইমানদার, নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্ত বন্ধুরা, আমাদের বেড়াচাপা বাজারের
আমার দোকানদার ভাইজানেরা, আশপাশ গ্রাম থেকে আগত আমার মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরে শরিয়াত আলা হযরত আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদিন গণেরা, বিশেষ করে আজকে ধানবাজার এই বাজারের মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা, এলাকার মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে নার্সিংহোমে, হসপিটালে, বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন। যে মাসটা আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন, মাসটা বড় দামি মাস। আরবি মাসের এই মাসের নাম হলো শাবান। যে মাসটা আমরা কিছুদিন আগে বিদায় করে এসেছি, সেই মাসটার নাম ছিল রজব। আর কিছুদিন পরে আল্লাহ মিলায় যে মাসটা আমরা পাবো, সেই মাসটার নাম হলো রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন মাজিদকে নাজিল করেছিলেন। একটু মহব্বতে বলুন না আল্লাহ। সেই মাসটা হলো সেহরি খাওয়ার মাস। বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সামনে রোজার মাস পাবো আমরা, এর জন্য খুশি আপনারা? মাশাআল্লাহ। যে আবার যেন মনে দুঃখ নেন যে রোজা কি ঘন ঘন আসে। 11 মাস আল্লাহ ছাড় দিয়েছে, একটা মাস আল্লাহ ছাড়ই দিয়েছেন। আচ্ছা, রোজা রাখলে আমাদের উপকার না আল্লাহর উপকার? কার উপকার? আমাদের উপকার। সেই মাসটা সামনে পাবো। তাই পবিত্র শাবানের চাঁদে আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন মাহফিলে। মাহফিলটা কি উদ্দেশ্য হচ্ছে ওটা বড় কথা নয়। কেউ মাহফিল করে এলাকার মসজিদের উন্নতি কল্পে, কেউ মাহফিল করে এলাকার মাদ্রাসার উন্নতি কল্পে, কেউ মাহফিল করে এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আবার কেউ মাহফিল করে বিশ্ব নবী দিবস, আমার নবীকে স্মরণ করে, আবার অনেকে মাহফিল করে এলাকার আল্লাহর ওলিদের স্মরণে। এটা কমিটিদের ব্যাপার, তারা কি নিয়ত করে করছে এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা আশপাশ থেকে, এলাকা থেকে সব এসে আমরা যারা বসেছি এই মাহফিলটায়, এই চটের উপরে, আপনি ইচ্ছা করলে বাড়িতে ঘুমাতে পারতেন, তা না করে মাহফিলটা এসে যে বসেছেন, আমাদের বসার পিছনে প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, জানি না কে কি নিয়ত করে এসেছেন। তবে ফুলফুরা শরীফের মুফতি আজম, বাংলা আসামের হাদি আলা হযরত মির্জা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা জলসা মাহফিলটা হলো, মিলাদুন নবীর মাহফিলটা হলো মুরব্বিদের একটা মাদ্রাসা। সুবহানাল্লাহ। মুরব্বিদের একটা মাদ্রাসা। যে সমস্ত মুরব্বী মানুষরা শরীয়তি মাসলা মাসাইল কিছু জানে, কিছু জানে না, যাদের জানার ভিতরে কিছু কমতি রয়ে গেছে, পাক না পাক, হালাল হারাম,
জায়েজ না জায়েজ, চলবে চলবে না, এ সমস্ত বিষয়গুলো যারা কি জানে না, ওনারা যদি একটু মাহফিলটা এসে যদি বসে, এলাকার আলেম ওলামা হযরতরা যদি একটু মাসলা মাসাইলে যদি একটু আলোচনা করে, তা নিজেরা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো ফরজে আইন। ফরজের কটা ভাগ বলেন? ফরজের ভাগ কটা? দুটো ভাগ, একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। একটা প্রত্যেকের জন্য ফরজ, আর একটা কিছু কিছু বান্দার উপরে ফরজ। গ্রামে যদি একটা মাইয়াত হয়, জোহর বাদ যদি জানাজা হয়, আপনি আগে জোহরের নামাজ পড়বেন না আগে জানাজার ময়দানে গিয়ে হাজির হবে? কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ ছেড়ে দিয়ে জানাজার ময়দানে যান, উনি বুদ্ধিমানের কাজ করলেন না বুকার কাজ করলেন? কিসের কাজ করলেন? ওটা বুকার। কেননা জোহরের নামাজটা হলো ফরজে আইন, আর জানাজার নামাজটা হলো ফরজে। জানাজার নামাজে আপনি না গেলেও আপনার পাশের বাড়ির লোক গেছেন, আপনি না গেলেও আপনার ছোট ভাই গেছে, কি আপনার বড় ভাই, কি আপনার আব্বাজান গেছে, আপনার হক আদায় হয়ে গেছে। কিন্তু আপনার গোটা গোষ্ঠী মিলে যদি জোহরের নামাজ পড়ে, আপনি যদি না পড়েন, সকলে মিলে পড়েও আপনার হক আদায় করে দিতে পারবে না। গতকাল আমাদের শবে বারাত, নিসফে মিন শাবান আমাদের কাছ থেকে বিদায় নিলেন। অনেক মানুষ আছে, ছিল গতকাল, ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, ঈশার সময় গোসল করে নতুন টুপি পরে আতর মেখে সুরমা পরে মসজিদে কি হরদম শুধু নফল নামাজ পড়ছে, হরদম সেজদা দিচ্ছে। লাভ হলো না লস হলো? একটু সকলে মিলে বলেন, আপনাদের বিবেক বুদ্ধি কি বলছে? সারাটা দিন যে ফজরের ফরজ নামাজ ছেড়ে দিয়ে আর রাতে বেলা যে নফলগুলো যে পড়লো, এতে তার লাভ হলো না লস হলো? কিন্তু লাভ হলো কি? আমি নফলের বিরোধী না, আমি নফল নামাজের না, নফল দরকার আছে। আরে বাবা, নফল ছাড়া মানান আসবে কি করে? ইবাদতের সৌন্দর্য তো নফল। নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখাটা কি বলেন তো? বলে ফরজ। নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর মাথায় পাগড়ি পরা সুন্নত। উনি যেদিন শুনেছে যে মাথায় পাগড়ি পরা সুন্নত, সেদিন থেকে উনি লুঙ্গি খুলে এবার মাথায় বাঁধছে, বলছে পাগড়ি পরা সুন্নত। সারাটা দিন একক তো ফরজ নামাজের খবর নেই, আল্লাহ গুনাহ মাফ করেন। আর রাতের বেলা মসজিদে গিয়ে শুধু 50 রাকাত নফল নামাজ পড়েছে। আরে আমি 50 রাকাত পড়েছি, বিশাল ব্যাপার। এটা বিশাল ব্যাপার না, এটা কোনো আহামরি কাজ হলো না, আপনি বুকার কাজ করেছেন। আপনি যদি সারাদিনের ফরজ নামাজের কাজা আদায় করে নিয়ে যদি নফলটা পড়তেন, তাহলে আপনি একটা বুদ্ধিমানের কাজ করতেন। অনেকে আজকে রোজা রেখেছিলেন, আলহামদুলিল্লাহ,
এই রোজাটা ফরজ না, এই রোজাটা কি রোজা বলেন বলেন? নফল। অথচ জুমার দিনে মসজিদে গিয়ে আজকে সেরেফ 2 রাকাত নামাজ পড়েছে, বেরিয়ে চলে গেছে। জুমার ওয়াক্তে মোট কত রাকাত নামাজ? 22 রাকাত শুধু জুমার ওয়াক্তে। শুধু জুমার ওয়াক্তে নামাজ হলো 22 রাকাত। একটা অন্য দলমতের লোক 2 রাকাত পরে পালাতে পারবে, একটা ফুলফোরান মুড়ির জীবনও পারবে না। একটা ফুলফোরান মুড়ির জীবনও যেতে পারবে না, একটা অন্য দলমতের লোক পালাতে পারে। জুমার দিনে এই যে 22 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। শুধু 2 রাকাত তো চলবেই না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির ভক্তবিন্দু মুরিদ মুতাকিদিন যারা আছেন, তাদের জন্য তো আমার বিশেষ করে আখরি জোহর নামাজ, যেখানে বলা হয়েছে আখরি জোহর নামাজ না পড়লে আপনার সেদিনের জুম্মার নামাজটা, কত বড় কথা। আর আপনি 2 রাকাত পরে পালাচ্ছেন। দুখুলুল মসজিদ ক রাকাত বলেন? দুখুলুল মসজিদ ক রাকাত? তাহিয়াতুল উযু, কাবলাল জুম্মা, ফরজ নামাজ, বাআদাল জুম্মা, আখরি যোহর, সুন্নত, নফল, মোট নামাজ হলো। যারা জানেন জেনে পড়েন না তাদের কথা আলাদা, তবে যারা জানতেন না আজকে জানলেন, পড়তে হবে না হবে না? এতদিন জানেন না, আল্লাহ মাফ করে দিন। আজকে যখন জেনে গেছেন আপনাকে পড়তেই হবে। এলেম, যার এলেম নেই তার কিচ্ছু নেই। যে ব্যক্তিটার ভিতরে শরীয়তের ফরজ এলেম নেই, ওই ব্যক্তিটার কাছে গরুর গোবর আর হালুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যদি আপনাকে একটা অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে ঘরের দরওয়াজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে একটা পাত্রেতে কিছুটা যদি গরুর গোবর দিই, আর একটা পাত্রেতে কিছুটা যদি হালুয়া দিই, দুটো যদি আপনার পাশে বসিয়ে অন্ধকার ঘরের মধ্যে যদি আপনাকে বলি কোনটা গোবর আর কোনটা হালুয়া একটু খুঁজে বার করে দেন, এটা আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। একবার গোবর ঘাঁটবে আর একবার হালুয়া ঘাঁটবে। এবার ঘেঁটে ঘুটে যখন বুঝতে পারেন না তখন কি করবে? শুঁকবে। শুঁকবে। আর শুকলে হবে কি? শুকার আগে দুটো ঘেঁটে বসে আছে। হালুয়াটা শুকছে গোবরের মতো, গোবর শুকছে হালুয়ার মতো, দুটো ঘেঁটেছে। এবার শুকেও যখন হয়নি তখন কি করবে? এবার জিভে দিয়ে দেখছে কোনটা গোবর আর কোনটা হালুয়া। কি কঠিন পরিস্থিতি বলেন তো। অন্ধকার ঘরের ভিতরে যেমন গোবর আর হালুয়া আলাদা করাটা সম্ভব নয়, যেই ব্যক্তিটার ভিতরে শরীয়তের এলেম নেই ওই ব্যক্তিটার কাছে পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম এগুলো তার পক্ষে আলাদা করা সম্ভব। এটা করতে গেলে আপনার এলেমের দরকার। এবার আপনি বলতে পারেন হুজুর কত এলেমের দরকার? কতটা এলেমের পরিমাণটা কতটা? না, যতটুকু এলেম অর্জন করলে আপনি শরিয়াত মোতাবেক চলাফেরা করতে পারবেন, অতটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। করতেই হবে। জানিনি কথাটা আল্লাহ পাকের দরবারে চলবে না।
হুজুর আমার জানা নেই, এই কথাটা চলবে না। কেন জানুনি, কেন শিখুনি, কিসের অভাব? চালের বাজারে গিয়ে, ধানের বাজারে গিয়ে বস্তার মুখ খোলে, চাল কিনবার আগে মুখ খোলে না, উপর থেকে একটু চাল দেখে, ধান দেখে, আবার বস্তার নিচের দিকে বোমা মারে না মারে না? কি বলেন আপনারা? বোমা মারে না? মেরে আবার সেখান থেকে একটু ধান নেয়, দুটো ধান নিয়ে কি করে বলেন? দেখে যে ওপর আর নিচে এক না আলাদা। তাহলে আপনি মূর্খ লোক না, আপনি খুব চালাক লোক। কোনোদিন বাজারে গিয়ে আপনি পাকা পাকা পটল কেনেননি, আপনি খুব চালাক। আর শরিয়াতের এলেমের শিক্ষা জায়গায় এসে জানিনি, এই কথাটা আল্লাহ পাকের দরবারে চলবে না। এবার কিছু এলেম থাকবে, সেগুলো আমাদের জানা নাও থাকতে পারে। তার জন্য আলেম উলামা আছে, তাদের থেকে আমরা জেনে লব, শিখে লব। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জাননেওয়ালাদের। অনেক এলেম আছে আমাদের জানা নাও থাকতে পারে। যেমন শরিয়াতের মাসলা হলো ইমাম থাকবে আগে, মুসল্লি থাকবে, আমার সাথে কথা বলে, পিছনে। এখন পিছনে নাপতে 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 দু চারটে কাতার যদি মসজিদের নিচেও নেমে যায়, তাদের নামাজ হবে না হবে না? কি বলছেন? 100 বার হবে। আল্লাহ পাক বলেছেন, জুইলাত লিল আরদে মসজিদান ও তুহুরান। হাবিব, আমি আল্লাহ আপনার উম্মাত উম্মাতিদের জন্য তামাম দুনিয়ার জমিনটাকে মসজিদের মতো পবিত্র করে দিয়েছি। একটু মহব্বতে বলা যাবে না? এখন কেউ যদি কাতার দিতে দিতে যদি ইমামের আগে গিয়ে কাতার দেয়, তার নামাজ হবে? তাহলে আপনাকে থাকতে গেলে, নামাজ পড়তে গেলে ইমামের পিছনে। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি, আমাদের বেড়াচাপা, জীবনতলা, হাদিপুর, হামাদামা, এই সমস্ত এলাকা বেশ কিছু মসজিদ দেখবেন এখন 2 তলা 3 তলা করে হয়ে গেছে। সেখানে গিয়ে দেখবেন ইমাম সাহেব হুজুর নিচে, মুসল্লি সাহেব ইমামের মাথায়। থাকার কথা ছিল পিছনে, উঠে গেছে। এখন যে সমস্ত মসজিদের মুসল্লিরা ইমামকে নিচে রেখে দিয়ে ওপরে নামাজ পড়তে উঠলো, ওনাদের নামাজ হবে না হবে? কি বলছে? রাসূলুল্লাহর যুগে 2 তলা মসজিদ ছিল? আল্লাহর নবীর জামানায় 2 তলা মসজিদ ছিল? সাহাবা হুজুরদের জামানায় 2 তলা মসজিদ ছিল? কোন সাহাবা রাসূলকে নিচেই রেখে দিয়ে উপরে নামাজ পড়তে উঠেছে? ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাহুমুল্লাহ হুজুরদের জামানায় কি 2 তলা মসজিদ ছিল? একটু কথা বলে। বর্তমান যুগে কে করতে বলল? যার দলিল কোরআনে নেই, যার দলিল হাদিসে নেই, তোমরা 2 তলা মসজিদ করো, এই কথা রাসূলুল্লাহ জীবনে বলেও নেই, আল্লাহ বলেন। আপনাকে কে করতে বলল? কে বলল যে ইমামকে নিচে রেখে যদি আপনি ওপরেও যান আপনার নামাজটা হবে? এই কথাটা আপনাকে কে বলল? আপনার বইয়ের শরীরটা অসুস্থ, কি আপনার মেয়ের শরীরটা খারাপ, কি আপনার বৌমা পেটে বাচ্চা, তাকে নিয়ে আপনি হসপিটালে গেলেন, সিজার হলো, আল্লাহ একটা সন্তান দিয়েছেন,
ডাক্তার পরীক্ষা করে বলছে পেশেন্টের শরীরে রক্ত কম, এই রোগীটাকে সুস্থ করতে গেলে এখন 2 বোতল রক্তের দরকার। আপনি জিজ্ঞাসা করলেন রক্তের গ্রুপ কত, কি গ্রুপ? উনি বললেন এ পজিটিভ। আপনাকে লিখে দিলেন, আপনি ব্লাড ব্যাংকে গেলেন, জমা দিলেন, 2 বোতল রক্ত নিলেন, হসপিটালে এলেন, ডাক্তারবাবুকে দিলেন, ডাক্তারবাবু সে রক্তটা নিয়ে আপনার পেশেন্টের শরীরে পুশ করে দিলেন। আচ্ছা, এই যে রক্তটা আপনি দিলেন, এই রক্তটা মুসলমানের রক্ত না কাফেরের রক্ত? রক্তটা কার? ইমানদারের রক্ত না বেঈমানের রক্ত? আমার নবীর খাস উম্মতের রক্ত না সুদখোরের রক্ত? ওই একটা বেগনা পুরুষের রক্তটা আপনার বইয়ের জন্য নেওয়াটা বা আপনার বোনের জন্য নেওয়াটা, এটা শরিয়াতে হালাল আছে? চলবে? একটু কথা বলেন, শরিয়াত কি বলছে, চলবে? তাহলে বর্তমানে আমরা কিছু মাসলার সম্মুখীন হচ্ছি যার উত্তর কোরআন হাদিস থেকে পাওয়া সম্ভব? একটু বলেন না, পাওয়া যাচ্ছে। এবার আমরা ইমাম মানি, আমরা হলাম হানাফি। আমরা কি? আমরা শুধু মুসলমান না হানাফি মুসলমান? আমরা হানাফি মুসলমান। আমরা শুধু মুসলমান না, পৃথিবীতে শুধু মুসলমান কেউ হতে পারবে না, কেউ না। যদি দাবি করেন শুধু মুসলমান, আমি মুসলমান, লোক আপনাকে শিয়াও ভাবতে পারে, কারণ শিয়ারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আপনি যদি বলেন আমি শুধু মুসলমান, লোক আপনাকে কাদিয়ানি ভাবতে পারে। গোলাম আহমদ কাদিয়ানি মির্জা, যে নিজেকে নবী দাবি করেছিল, তারও কিছু ভক্ত আছে, তারাও নিজেদেরকে হিন্দু দাবি করে না, কি দাবি করে? মুসলমান দাবি করে। মুতাজিলা, জাবারিয়া, রুইয়া, জাহামিয়া, এক একটা দলের নাম, খারেজি, ওয়াহাবি, দুনিয়ায় যত মুসলমান নামে যত দল আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, প্রত্যেকে নিজেদেরকে কি দাবি করে? মুসলমান। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদেরকে কি দাবি করছি? কি? আমরা মুসলমান। তাহলে ওদের সঙ্গে আপনার পার্থক্য আছে না? না, আপনিও যা শিয়াও তা। একটু হাহু দেন। 4টে শিয়া মিলে যদি একটা কুরবানি দেয়, আপনি কি তাদের সাথে ভাগিদার হবেন? কেন? মুসলমান, তারা তো মুসলমান। কলকাতায় গিয়ে যদি দেখেন সামনে একটা কাদিয়ানীদের মসজিদে আসরের নামাজ হচ্ছে, আপনি কি গোলাম আহমদ কাদিয়ানি মির্জাকে যারা নবী বলে দাবি করে তাদের পিছনে গিয়ে আসরের নামাজ পড়বেন? একটু কথা বলেন না। তাহলে আমরা শুধু মুসলমান নয়, আমরা কি মুসলমান? আমরা হানাফি মুসলমান। এতদিন ছিল না, এগুলো বলার প্রয়োজনও ছিল না। বর্তমানে আমাদের শহর এলাকার আশপাশে কিছু জায়গাতে মতভেদ চলছে, যেগুলো ঢুকেছে বাংলাদেশ থেকে মোবাইলের মাধ্যমে। বাপ দাদু 14 গুরু 14 পুরুষ সারা জীবন নাভির নিচে হাত বেঁধে বেঁধে নামাজ পড়ে কবরে ঢুকে গেল, তাদের 2-1টা ছেলে পুলে নাতি পুতি দেখি এইখানে হাত দিচ্ছে। বুঝতে পেরেছেন? রুকু থেকে উঠে দেখি হাত ঝাড়ছে। আমরাও হানাফি, আমরা নামাজ পড়ি, আমরা দুটো পায়ের মধ্যিখানে ক আঙুল জায়গা ফাঁকা রাখি। একটু বলেন না, বেশি বেশি এক দেখবে, আর ওদের পা দেখবেন এই বড়, 3 জনের জায়গা উনি একাই লোক, এই বড় পা। পাশের লোক পা যত ছোট করে ও পা তত বড়।
ও যত টানে এ তত বাড়ে। কি ব্যাপাররা ভাই, তুই এত বড় পা করছিস কেন, তুই আমার পায়ে পা তুলছিস কেন? বলছে না হলে শয়তান ঢুকে যাবে, না হলে পায়ে পা না তুললে যদি মধ্যিখানে শয়তান ঢুকে যায় তাহলে ইমামের তো দুদিকে ফাঁকা, তাহলে যত শয়তান সব কুতা, সব ইমামের কাছে গিয়ে জুড়েছে। কেন ইমামের দুদিকে তো কেউ নেই। তাদের দলিল লা সলাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। অর্থাৎ নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তেই হবে। তাতে যদি তুমি ইমামের পিছনেও নামাজ পড়ো তোমারও সূরা ফাতিহা পড়া লাগবে। আচ্ছা, আপনারা কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন? একটু কথা বলেন না। তারা যে বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আজকের মাগরিব বেলা আপনি মসজিদে গেলেন, আজকের মাগরিব বেলা আপনি মসজিদে গিয়ে দেখছেন ইমাম সাহেব প্রথম রাকাতের সেজদায় চলে গেছেন। কথা বুঝবেন। আপনি গিয়ে কি করবেন? আচ্ছা, আপনি মসজিদে গেছেন ইমামকে অনুসরণ করার জন্য তো, তাহলে আপনি গিয়ে কি করবেন? সেজদায় যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, এই যে প্রথম রাকাতের সেজদায় আপনি চলে গেলেন, এই রাকাতটা আপনার হলো না হলো না? কি বলছেন? হলো না হলো না? হলো না, হলো না, ছেড়ে দেন, দরকার নেই, হলো না। আজকের ঈশার সময় মসজিদে গেলেন, ঈশার নামাজে মসজিদে গিয়ে দেখছেন ইমাম সাহেব প্রথম রাকাতের রুকুতে আছে। আপনিও সেখানে গেলেন, আপনিও সেখানে গিয়ে যখন দেখছেন ইমাম রুকুতে, আপনিও তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম যেই বলেছেন, অমনি ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা। আপনি কি করবেন? রব্বানা। আচ্ছা, এই যে আপনি প্রথম রাকাতের ইমামকে রুকুতে গিয়ে এক তাসবিহ পরিমাণ ইমামের সঙ্গে রুকু করলেন, তারপরে ইমামও সেজদায় আপনিও সেজদায়। আচ্ছা, এই রাকাতটা আপনার হলো না হলো না? এই রাকাতটা আপনার হলো না হলো না? হলো না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই রাকাতটা আপনার হলো না হলো না? হলো, হলো না? রুকুতে পেলে নামাজ হবে না? রাকাত হলো নি? তাহলে আমার প্রশ্ন হলো, তুমি যে বলছো সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে যেই মুসল্লিটা ইমামকে যে রুকুতে পেল অথচ তার রাকাত হলো, অথচ সে সূরা ফাতিহা পড়তে, তাহলে ওর রাকাতটা কি হবে? তোমার কথা অনুযায়ী ওর এই রাকাতটা কি হবে? আমার কথা বুঝতে পারছেন? তুমি তো বলছো সূরা ফাতিহা না পড়লে রাকাত, আর রাসূল বলছো রুকু পেল মানে রাকাত। তাহলে ও কি সূরা ফাতিহা পড়তে পড়তে ছুটছিল, না ও সূরা ফাতিহাটা নামাজের শেষে পড়ে দেবে? কখন পড়বে? ওটা তো আমার কথা। ইমাম পড়লো মানে মুক্তাদির পড়া হয়ে গেল। আপনি যে বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এসব ভূত আমাদের ইন্ডিয়ান ভূত নয়, এসব বাংলাদেশের কিছু ক্যাসেট শুনে শুনে কিছু ছেলেরা হতে এসেছে ডাক্তার। ভালো ছেলে, মাশাআল্লাহ, ডাক্তার নিয়ে পড়াশোনা করছে, ডাক্তারি নিয়ে পড়ছে, বড় কলেজে ভর্তি হয়েছে, কিন্তু ঢুকে গেছে মাথায় যুক্তি। এখন মানুষ যুক্তির বিশ্বাসী। আপনি যুক্তি দেবেন, আপনার কথা মানুষ বেশি নেবে। আপনি ইসলাম মানবার সময় আপনি যুক্তি দেখবেন না আল্লাহ রাসূলের হুকুম দেখবেন? বলেন, যুক্তি নেবেন না হুকুম নেবেন? যদি বলেন আমার যুক্তি, আমি যুক্তি দেখি, আপনি ইসলামের ওপর বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। এটা চ্যালেঞ্জ। পৃথিবী বড় না সূর্য বড়? কথা বলেন। পৃথিবীটা বড় না সূর্যটা বড়? কোনটা বড় ভাই? কত বড়?
বলেন বলেন 13 লক্ষ গুণ। পৃথিবী থেকে, এই পৃথিবীটা থেকে সূর্যটা 13 লক্ষ গুণ। কথা বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকে মারা যাব, আমাদের প্রত্যেকের একটা একটা কবর হয়ে যাবে সবার। আবার আল্লাহ যেদিন ইচ্ছা করবেন সেদিন আমাদের প্রত্যেককে আল্লাহ কবর থেকে তুলে দাঁড় করাবেন। যেদিন আমরা কবর থেকে উঠব, এই জমিনে উঠব না অন্য জমিনে উঠব? এই জমিনে উঠব। আচ্ছা, কলকাতা থেকে একটা প্লেন যখন দিল্লিতে যায় বা জেদ্দায় যায়, ওই প্লেনটা পৃথিবীর বাইরের দিক দিয়ে উড়ে যায় না পৃথিবীর ভেতর দিয়ে উড়ে উড়ে যায়? বলেন না। পৃথিবীর বাইরে দিয়ে যায় প্লেনটা, পৃথিবীর কত উপর দিয়ে যায়? 35,000 ফুট। 35,000 ফুটটাকে যদি আপনি কিলোমিটারে কনভার্ট করেন, সেখানে দাঁড়াবে 17.5 কিলোমিটার। মানে একটা প্লেন দুনিয়ার জমিন থেকে 17.5 কিলোমিটার ওপর দিয়ে উড়ে উড়ে যায়। সেটা পৃথিবীর ভেতরে না বাইরে? কথা বুঝবেন বা? কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করাবেন কোথায়? এই জমি। সূর্য কোথায়? কত উপরে? হ্যাঁ, নানির গল্প বলছি নাকি? সূর্য কোথায়? কহাত উপরে। সূর্যের মুখ কটা? একটা আছে, আরো 11টা। আচ্ছা, পৃথিবী বড় না সূর্য বড়? আচ্ছা, পৃথিবী থেকে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে কিয়ামতের দিনে ওই সূর্যটা আবার এই পৃথিবীর মধ্যে ঢুকলো কি করে? কিছু একটা বলেন, উত্তর টুত্তর দেন আপনারা। কিছু আছে? উত্তর কিছু আছে? আমার যুক্তি বুঝতে পারেন না? আপনার কাছে কোনো উত্তর আছে? তাহলে এখানে আপনি আল্লাহ রাসূলের হুকুম মানবেন না যুক্তি নেবেন? যদি বলেন যুক্তি, ইসলামের উপর থাকতে পারবে, কাফের হয়ে যাবে। আজকে জুমার দিনে মসজিদে গেছেন, উযু করে নামাজ পড়ে, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আপনি বসে বসে শুনছেন। হঠাৎ আপনার একটু বায়ু সরে গেছে, নামাজ হবে? মসজিদ থেকে নিচে নেমেছেন, উযুখানায় গেছেন, বিসমিল্লাহ বলে হাত দুটো কবজি পর্যন্ত ধুয়েছেন, পানি দিয়ে গড়গড় করেছেন, নাকে পানি দিয়েছেন। আর যদি রোজা রেখে থাকে তাহলে নাকের পানি আর নরম গোস্ত পর্যন্ত ঠেকাবার প্রয়োজন নেই, নাকে পানি দিয়েছেন। মুখমণ্ডলটা ধুয়েছেন, হাতের কবজি পর্যন্ত কোনই পর্যন্ত ধুয়ে মাথাটাকে ঘাটটাকে মাসাহ করেছেন, পা দুটো ভালো করে ধুয়ে আঙুলগুলো খেলাল করে মসজিদে উঠে গেছেন। আচ্ছা, নামাজ এবার হবে না হবে না? হবে না হবে না? আচ্ছা, যেই জায়গা দিয়ে অপরাধটা হয়েছে সেই জায়গাটা কবার ধুয়েছে? এটা কোনো যুক্তি হলো? অপরাধ হলো কোথা আর চাচা ধুলো কোথা? ধুতেই যদি হয় তাহলে সর্বপ্রথম ধোয়ার দরকার ছিল অপরাধ যেখানে হয়েছে সেখানে। এটাই তো যুক্তি বলে। যুক্তি কি বলে? সেই জায়গার কথা মনে নেই, হাত পা ধুয়ে বলছে ওতেই হবে। কি হলো এটা? তাহলে ইসলামের এই হুকুমটা যুক্তির বিরোধী, যুক্তির সাথে মেলে না। যদি আপনি যুক্তির সাথে যদি উযু মিলাতে যান মিলবে না, কিন্তু আল্লাহর হুকুমের সাথে মিলালে, তাহলে এখানে আপনি আল্লাহর হুকুম নেবেন না যুক্তি নেবেন? তাহলে আপনার যুক্তি রেখে দেন। আপনি এত একটা ভালো শিক্ষিত ছেলে, ডাক্তারি হবার লেগে ডাক্তারি কলেজে ভর্তি হয়েছে, অথচ ফতোয়া দেওয়ার লেগে ইউটিউবটাকে বেছে নিয়েছেন। আপনি তো মূর্খ। কই ইউটিউব দেখে দেখে যেমন আপনি বক্তা হয়ে গেছেন, বুখারীর বক্তা, তো ইউটিউব দেখে দেখে ডাক্তার হয়ে যান। কথা বলে না। ইউটিউব দেখে দেখে যদি হুজুর হতে পারেন, ইউটিউব দেখে দেখে ডাক্তার হবেন না কেন?
তখন কলেজ কিসের? তখন কলেজের প্রয়োজন ছিল না। তুমি 2-4টা অপারেশন দেখে নাও, নিয়ে ডাক্তার হয়ে যাও। বলছো না, ওইটা আবার হয় নাকি? হুজুর তুমি কি পাগল? ইউটিউব দেখে ডাক্তার হওয়া যায়? তাহলে ইউটিউব দেখে যখন ডাক্তার হওয়া যায় না, ইউটিউব থেকে হুজুর কি করে হওয়া যায়? 16টা বছর মাদ্রাসায় যারা পড়াশোনা করছে সব ভুল, আর 4টে বুখারী শরীফ পড়ে তুমি ঠিক হয়ে গেলে হাদিস পড়ে, এটা কি করে মানা যাবে? আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, এলেমের ভিতরে কিছু ভাগ আছে। 1 নাম্বার হলো ইলমে আকায়েদ, 2য় নাম্বার হলো ইলমে মুআমেলাত, ইলমে আমাল, আর ইলমে সিয়াসাত। সিয়াসাত কথার অর্থ হলো রাজনীতি। শরিয়াতের একটা নীতি আছে, একটা নিয়ম আছে। শরিয়াতের নীতি হলো কোন মুসলমান যদি চুরি করে, শরিয়াত বলছে তার হাতটাকে যদি ওজনে কম দেয়, সেটাও কিসের উপর ধরা পড়লো? সে কি করলো? ওজনে কম দিল, কি করলো? শরিয়াতের হুকুম তার হাতটাকে কেটে। শরিয়াতের মাসলা হলো কোন মুসলমান যদি জেনা করে, শরিয়াত বলছে তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে জানে মেরে। শরিয়াতের মাসলা হলো কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে কতল করে দেয়, শরিয়াত বলছে কতলকারীকেও জানে মেরে। তার 2টো বাচ্চা ছেলে না 2টো বউ, অত তোমার দেখার দরকার নেই। কতলকারী কতল করে দাও, শাস্তি বাড়াবো। যদি তুমি আজকে মাফ করে দাও, কালকে আবার 2জন অন্যায় করে তারাও মাফের আশা করবে, আমাদেরও মাফ করে দাও। শরিয়াতের মাসলা হলো কোন ব্যক্তি যদি শরাব পান করে, তাকে গাছে বেঁধে 70টা চাবুক মারো। শরিয়াতের হুকুম, কোন খাতির চলবে না। ইলমে মুআমেলাত, সম্পর্কগত ইলম। আল্লাহ পাক আমাদের জন্য কিছু মহিলাকে বিয়ে করা হালাল করেছেন, বেশ কিছু মহিলাকে বিয়ে করা আল্লাহ আমাদের জন্য কি করেছেন। আচ্ছা, এই ইলমটা প্রত্যেকটা মুসলমানকে রাখার দরকার আছে না না? একটু বলেন না, কত রকমের মহিলা বিয়ে করা হারাম? 14 রকমের মহিলাকে বিয়ে করা আল্লাহ মুসলমানের জন্য কি করেছে। এই ইলম যদি মুসলমানের না থাকে, ও কোনদিন খালাকে নিয়েই পালাবে, মামা হয়ে ভাগ্নিকে বিয়ে করে বসে থাকবে। তাহলে কাদের সাথে বিয়ে করা হারাম? যাদের সাথে দেখা দেওয়া জায়েজ। কাদের সাথে বিয়ে করা হালাল? যাদের সাথে দেখা দেওয়া হালাল। আমার কথা বুঝতে পেরেছেন? মুহররিম আর গায়ের মুহররিম। মুহররিমকে বিয়ে করা বলে হারাম, আর গায়ের মুহররিমকে বিয়ে করা হালাল। অর্থাৎ মুহররিম কি দেখা দেওয়া জায়েজ। ফুফুকে দেখা দেন, দাদিকে দেখা দেন, নানিকে দেখা দেন, খালাকে দেখা দেন, চাচতো বোনকে, আপনার নিজের বোনকে দেখা দেন, বোনের মেয়েকে দেখা দেন, জায়েজ। এদের সাথে বিয়ে করা চলবে না। তাহলে এই সম্পর্কে প্রত্যেকটা ইমানদারকে জ্ঞান রাখাটা হলো 1 নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। মুসলমান মাথায় টুপি পরার নাম নয়, মুখে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, শরীরে জুব্বা পরে ঘুরলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে কিছু জিনিসকে অন্তরে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার করতে হয়, এবং কাজে করে বলে দেখাতে হয়। কটা? আপনাদের বলতে হবে কটা? 3টে না 5টা না 7টা না 10টা না 12টা? কটা? ইমানদার হতে গেলে কটা জিনিসকে মানতে হয়? না। মুসলমান হতে গেলে কটা জিনিসের প্রতি বিশ্বাস করতে হয়? আচ্ছা, এত কটা লোকের মধ্যে বসে থাকলে এটা শুনতে ভালো লাগে তো? আপনারা কি ইমানদার না? কথা বলে না। হ্যাঁ না না? ইমানদার না?
তাহলে বলেন ইমানদার হতে গেলে কটা জিনিসকে বিশ্বাস করতে হয়? না, আমি বলছি আপনারা বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কটা হলো? কথা বলে না। আমি তো বললাম ঘুমকে, কটা হলো? এক নাম্বার হলো আমানতু বিল্লাহ। ও ভাইজানেরা, আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান আনতে হবে? কার উপরে? কোন আল্লাহর উপরে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেনাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তাই তো নাকি? কোন আল্লাহর উপর? খ্রিস্টানরা যে আল্লাহকে মানে সেই আল্লাহ। ঈসা নবীকে তারা কার পুত্র বলে? ঈসা নবীকে আল্লাহর। আপনি কি এইটার বিশ্বাসী? না। মা মারিয়ামকে তারা কার বিবি বলে? আম্মাজান মারিয়ামকে তারা কার বিবি বলে? কার বিবি? তাহলে খ্রিস্টানরা ক খোদায় বিশ্বাসী? খ্রিস্টানরা ক খোদায় বিশ্বাসী? খোদার শরীক ওরা তিনজনকে ভাবে। আল্লাহকে মানে, আল্লাহর ছেলে ঈসা নবীকে মানে, আর আল্লাহর বিবি মরিয়ম। তাহলে ও বিশ্বাসী, আমরা ন। দুনিয়াতে আর একটা দল আছে, তাদের বিশ্বাস হলো আমাদের আল্লাহ বা সৃষ্টিকর্তার জন্ম এইখানে হয়েছে। আপনারা কি এটা বিশ্বাসী? তারা সেখানে কিছু করবে, কিছু করেছে, কিছু করতে চায়। আমরা কুল আল্লাহকে মানি, ইয়া আউয়ালো ইয়া আখিরো, যে না শুরুও নেই শেষও নেই। কথা বলবো? ও ভাইজানেরা, আমরা কোন আল্লাহকে মানি? আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? কে মানেন এটা? নাকি জনগণ? সমস্ত ক্ষমতার মালিক। এক্ষুনি গিয়ে রাস্তা বন্ধ করে দেবো, ঝামেলা লিখে দেবো, কত পাওয়ার আমাদের। আরে বাবা, অনেকে আবার জিম টিম করে, জানে, মাসাল টাসাল ফোলা, ক্ষমতা, মাস্তানি করে, দাদাগিরি করে। এই তোর মতো তিন থেকে চাগিয়ে ফেলে দেবো। ক্ষমতা, এই ক্ষমতাটার মালিক তুমি না। কে? আল্লাহ ইচ্ছা করলে তোমাকে শুইয়ে ফেলবে, হাত থাকবে, পা থাকবে, কিন্তু মশা মারার ক্ষমতা? গোশ আছে, শিরা আছে, রক্ত আছে, শুধু কি নেই? শক্তি নেই, পাওয়ার নেই। কই কই? আল্লাহ তুলে নিয়েছে। তাহলে ক্ষমতার মালিক আমরা কেউ নয়, এটা আমাদের ঈমান। ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে মেনে নেওয়া। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, কার উপরে বিশ্বাস? ও ভাইজানেরা, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতাদের উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে বিশ্বাস আনা। চোখে দেখি আর নাই দেখি, ফেরেশতা আপনাকে আমাকে মানতেই হবে। সব আমাদের চোখে ধরা পড়বে না, সব আমরা দেখতে পাবো না, তবে আপনাকে মেনে নিতেই হবে। আজ থেকে 100 বছর আগেকার মানুষ, তারা জানতো না মাটির তলায় গ্যাস আছে। আজ থেকে 200 বছর আগেকার মানুষ, তারা জানতো না মাটির তলায় সোনা রয়েছে। আজ থেকে 300 বছর আগেকার মানুষ, তারা জানতো না মাটির তলায় তেল আছে। জানতো? জানতো, কিন্তু গ্যাস, তেল, সোনা 300 বছর আগে মাটির তলায় ছিল না ছিল না? আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছিল না ছিল? ছিল, কিন্তু তাদের জ্ঞানে ছিল না। আজকে আমরা বিশ্বাস করি
ওরা বিশ্বাস করতো না, কিন্তু আমরা বিশ্বাস করি। এখন যদি আমি বলি আমি ধানবাজারে জলসা করছি বেড়া চাপায়, আর আমেরিকাতে একটা লোক বসে বসে আমার অষ্টে এখন লাইভ দেখতে পাচ্ছে, আপনি কথাটা বিশ্বাস করবেন না করবেন না? করবেন না? আচ্ছা, এই কথাটা যদি কাউকে আজ থেকে 20 বছর আগে যিনি মারা গেছেন, আপনার আব্বা বা দাদু, তেনাকে যদি কবর থেকে তুলে যদি এই কথাটা বলা হয় ধানবাজারে জলসা হলে আমেরিকায় বসে বসে দেখতে পায়, আচ্ছা 20 বছর আগেকার লোকটা এই কথাটা বিশ্বাস করবে? বিশ্বাস করবে? অস্বীকার করবে, বলবে এটা হতেই পারে না। এখানকার জলসাবার আমেরিকায় দেখতে পায় কেন? তার জামানায় এই জিনিসগুলো ছিলেন, এই জামানায় আমরা বিশ্বাস করি। তাহলে একটা সময় মানুষ যেটা দেখেনি আজকে সেটা আমরা, হয়তো একটা দিন আসবে যেটা আমরা চোখে দেখতে পাইনি, তারা হয়তো সেই জিনিসটা চোখে দেখতে পাবে। অর্থাৎ ফেরেশতা আমরা না দেখলেও আমার রাসূলুল্লাহ সাহাবারা ফেরেশতা চোখে দেখেছিলেন না দেখেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দেখেছেন না দেখেন? তাহলে তেনাদের দেখায় আমাদের বিশ্বাস করতে হবে না হবে? যদি আল্লাহ চোখ দেয় সেরকম চোখ, তাহলে আপনিও দেখতে পারেন। তবে দেখলেই যে বিশ্বাস করব, না দেখলে বিশ্বাস করব না, এটা নয়। বিশ্বাস আপনাকে করতে হবে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের একটা দল, একটা মখলুক আল্লাহর দরবারে আছে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিসের উপর বিশ্বাস? কুতুব মানে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই 104টি কিতাবের ভিতরে 4টে কিতাবকে আল্লাহ বড় করে দিয়েছেন। 1 নাম্বার হলো তাওরাত শরীফ, যেটা আল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। 2 নাম্বার হলো জব্বুর শরীফ, যেটা আল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। 3 নাম্বার হলো ইনজিল শরীফ, যেটা আল্লাহ হযরতে নবী ঈসা রূহুল্লাহকে দিয়েছিলেন। 3টে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এগুলোকে বলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোরআনটা কিতাবুল্লাহ নয়, কোরআনকে কিতাবুল্লাহ বলা হবে না, কোরআনটা হলো কালামুল্লাহ। কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলো, একটু মহব্বতে বলুন না। কোরআন কার কথা? আমার আল্লাহর জীবনে ধ্বংস হবে, আল্লাহর কোরআন জীবনে ধ্বংস হবে। 1450 বছর পার হয়ে গেছে, একটা অক্ষর মিটেছে, কিয়ামত পর্যন্ত মিটবে না। এর হেফাজতকারী শুরু থেকে শেষ প্রত্যেকটা কথা কার? আল্লাহ। কার কথা? আমাদের মানতে হবে না হবে না? এটা হলো ঈমান। পড়ি না পড়ি সেটা পরের কথা, তবে কোরআন কার কথা? আল্লাহর কথা। এই বিশ্বাসটা আপনাকে আনতে হবে মুসলমান হতে গেলে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি। কাদের উপর ঈমান? শুধু আমার নবী না, সমস্ত নবী। হযরতে নবী আদম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী দয়ার নবী, প্রতিটা নবীকে মেনে নেওয়া। নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা রোজা রেখে রেখে নবী নয়, নবীরা হজ করে করে নবী নয়, নবীরা যাকাত দিয়ে দিয়ে নবী নয়। নবীরা আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় আসার আগে থেকে নবী করেই রেখেছিলেন। দুনিয়ায় আসার আগে থেকে তারা নবী ছিলেন। 40 বছর বয়সের পর থেকে নবী, এই আকীদা আমাদের নয়। আমার আপনার নবী দয়ার নবী দুনিয়ার আসার আগে থেকেও নবী ছিলেন। জোরে বলুন তো, জোরে বলুন না। ঈমান ঠিক আছে? আমার নবী দুনিয়ায় আসার পরে নবী না আগে নবী? আমার নবী ছাড়া সমস্ত নবী আসার পরে না আগে থেকে সিলেক্ট? আগে থেকে সিলেক্ট। ইনারা দুনিয়ায় গিয়ে কি হবে? নাকি নামাজ পড়ে পড়ে হয়েছে? না, প্রতিটা নবীকে মেনে নেওয়া। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা খুলা আসসাজাল আম্বিয়ায়ে, প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিকে মেনে নেওয়া। প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিকের লাশ মুবারক কবরে টাটকা রয়েছে, মাটির জন্য খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন
হারাম করে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন। কে কি বলছে না বলছে শুনতে গেলে হবে। এখনকার বক্তা বলছে নবী নাকি 40-এর পরে নবী, এর আগে নবী নাকি নবী ছিল। মানবেন? মানবেন? জানবেন ওটা একটা আলাদা দল। আমাদের যেমন দলের মুরব্বী আছে, ওরাও একটা মানে, আর লোক ওদেরও আছে একটা আলাদা দল। আমরা এই বিশ্বাসী আমরা নয়। আমরা গতকাল রাতে ইবাদত আল্লাহ যতটুকু যা করিয়েছে কিছু করেছি না করিনি? আল্লাহর কাছে মাপ চেয়েছি না চাইনি? ইস্তেগফার করেছি না করিনি? জিকির ফিকির কোরআন তেলাওয়াত করেছি না করিনি? দোয়া দরুদ পড়েছি না পড়িনি? তো হা হো দেন, কিছু করেছি। আল্লাহ যতটুকু যা করিয়েছে করেছি। আবার একটা দল আছে, তাদের বিশ্বাস হলো শবে বারাতের রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। কথাটা শুনেছেন না শোনেন নাকি আজকে প্রথম শুনলেন? বক্তা বলছে এই কথাটা, আপনারা শুনেছেন না শোনেন? তাদের তাদের ভাষা। আচ্ছা, মুখের ভাষাটা যদি এত খারাপ হয়, ওর অন্তরটা কত খারাপ? বলছে শবে বারাতে রাত্রিরে ইবাদত করার থেকে ওই জায়গায় যাওয়া ভালো। ওরও কিছু ভক্ত আছে, ওরও কিছু লোক আছে যারা ওকে মানে, ভালোবাসে। আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, কঠিন জামানা, ইমানটাকে টিকিয়ে রাখেন, ইমানটাকে ঠিক ধরে রাখে। আল্লাহ পাক বাংলার মানুষের জন্য মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলাকে বড় নিয়ামত করেছিলেন। আল্লাহ পাক তেনাকে এই বাংলার জমিনে পাঠিয়েছেন। তেনার দ্বারা আল্লাহ পাক এই বাংলার জমিনে খেদমত মেহনত আল্লাহ তেনার দ্বারা আল্লাহ করিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানি, আমরা হকের উপরেই আছি, আমরা ন্যায়ের উপরে আছি। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলাকে যে ছেড়ে চলে গেল, সে যেন আগুনের উপরে ঝাঁপ, সে ডাইরেক্ট আগুনের উপরে ঝাঁপ। আমার ভাই জানেরা, বাবাজিরা, প্রতিটা নবী রাসূলকে মেনে নেওয়া। নবীরা হলেন মাসুম, কোন নবীদের গুনাহ নেই। প্রত্যেকটা নবীকে আল্লাহ পবিত্র করেছিলেন। প্রতিটা নবী হায়াতুন নবী, প্রতিটা নবী জিন্দা জীবিত নবী, প্রতিটা নবীকে মেনে নেওয়া। পঞ্চম নম্বর আকীদা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে আসে? একটু জোরে বলেন। ও ভাইজানেরা, কতদিন আমরা বাঁচবো? কিভাবে আমরা বাঁচবো? কিভাবে আমরা দুনিয়াদারি করব? কিভাবে আমরা কি করব না করব? সব আমাদের কোথায় লেখা রয়েছে? কথা বলে কোথা কোথা? তকদির আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহ পাক যেটা লিখে দিয়েছেন এর কি কোনো পরিবর্তন হবে? কথা বলে। আল্লাহ পাক যেটা লিখে দিয়েছেন এর কি কোনো কম বেশি হবে? বিশ্বাস আছে আপনাদের? কমবেও না, কমবেও না। ও ভাইজানেরা, আল্লাহ পাক তকদিরে যেটা লিখেছে, দুনিয়ায় আসার আগে না আসার পরে, আল্লাহ পাক যেটা লিখে দিয়েছেন, নাহানু কাসাবনা বাইনাহুম মাঈশাতান ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে যতটুকু যা পাবো, কি পাবো না পাবো, সেটা আল্লাহ পাক আমাদের তকদিরে বন্টন করে দিয়েছেন। যতই লাপালাপি করো, বাড়াবাড়ি করো, বাড়াতেও পারবে না। বিশ্বাস আছে? বিশ্বাস যদি মুসলমানের থাকে, তকদির থেকে কিছু বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। এই বিশ্বাস যদি মুসলমানের থাকে, তাহলে লটারির টিকিট কারা কাটে? লটারির টিকিট কারা কাটে বলে? বেড়াচাপাতের লটারির দোকান আছে না নাই? ভিড় হয় না হয়? ওরা কি বসে বসে মাছি মারে? একটা দুটো দোকান। দেগঙ্গার বাজারে আসে না নাই? বেলেঘাটাতে, আমিনপুরে ভিড় কাদের? শুধু জয়দেবদের ভিড় না জয়নালদেরও ভিড়? শুধু জয়দেবদের ছেলেদেরও ভিড় করে
আর জয়নালদের পাড়ার ছেলেগুলো গরিবগুলো আমার বেশি বাড়াবাড়ি ধরেছে। সারাদিনে খেটে খুটে 500 টাকা রোজগার করছি, ছেলে পুলে নিয়ে সুখে খা, ওরা আবার চর্বি বেশি, ওর থেকে আবার 200 টাকা লটারি কাটে। গরিবগুলো দেখে ইরাও শুরু করে। কিছু মনে করবেন না, বুকে ব্যথা নেবেন না বাপ। রাজমিস্ত্রিগিরি করে, রং করে, জমিতে কাজ কাম করে, চাষবাস করে, হ্যাঁ, সেলুনের দোকানদারি, কর্মচারী, এরা দেখি বেশি বাড়াবাড়ি। সারাদিনে খেটে খুটে সন্ধ্যাবেলা টাকাটা পায়, ওতে আবার লটারি কাটে। কত আশা, আশাই মরে চাষা, আশাই মরে চাষা। বাড়ি বাড়িতে বন্ধন ব্যাংক, মুসলমানদের পাড়ায় পাড়ায় মহিলা সমিতি, গ্রুপ লোক ভরে গেছে। খাবেন কোথায়? গ্রামের ইমামগুলো বিপদে পড়ে গেছে। ইমাম যদি মনে করে যেই বাড়ি সুদের কারবার সেই বাড়ি আমি খাবো না, ওর কপালে শুকনো মুড়ি ছাড়া আর কিছু জুটবে, ও বেচারি না খেয়ে মরে যাবে। এখন মেয়েগুলো দিকে সুদের কারবার ধরেছে। আবার কিছু কিছু ছেলে আছে মেয়েদের করে আগিয়ে দেয়, স্যারের কাছাকাছি বসবি একটু বেশি করে দেবে। কত বড় নেমোখারাম দেখো, কত বড় শয়তান বেঈমান দেখো, নিজের বউটাকে নিজে বেপরদা করাচ্ছে। এদের ঈমান আমলটাকে শেষ করার জন্য বাড়ি বাড়িতে ঢুকে গেছে সুদের কারবার। তো মোহাম্মদ তকবীর, নারে তাকবীর, তো জোরে সোরে দেন না নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্তরা, ভালো হন, নেক হন, আল্লাহওয়ালা হন। ওতে শান্তি নেই। আপনি যেটা ভাবছেন সুদের কারবার করে, ঘুষের কারবার করে, লটারি কেটে, এই কেটে সেই কেটে বড় লোক হবেন, ওতে শান্তি নেই, ওতে বরকত নেই। আপনি যেটা ভাবছেন ওটা জীবনেও হবে না। আজকে বেড়াচাবা বাজারে, ধান বাজারের মাহফিলে আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আল্লাহ তো আপনাদের মা বাপের দুয়ায় এলাকায় এলাকায় তো আল্লাহ পাক ঘোরান, আমাকে একটা বাড়ি দেখিয়ে দেবে, একটা বাড়ি সুদের কারবার করে বড় লোক হয়েছে, লটারির টিকিট কেটে বড় লোক হয়েছে, বন্ধন ব্যাংক থেকে টাকা তুলে তুলে সুদের কারবার করে বড় লোক হয়ে গেছে, মাটির বাড়ি থেকে পাকা বাড়ি হয়েছে। এই রকম বাড়ি আপনি আমাকে আপনার গ্রামে একটা দেখিয়ে দেন, পারবেন না। আর আমি বলছি উনি যতটা সুখ শান্তিতে ছিল এই কারবারগুলো করার পরে আরো বেশি ওর ক্ষতি হয়ে গেছে। এটা আপনি মানেন না মানেন আপনার ব্যাপার, তবে এটাই বাস্তব। শান্তি পাবেন না। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালালে বরকত আর হারামে হরকত। বরকত মানে দিন দিন, আর হরকত মানে দিন দিন কমে যাবে। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা বলো তো দেখি একটা বছরে শোরের কটা বাচ্চা হয়? একটা বছরে শোরের কটা বাচ্চা হয়? পারবেন বলতে পারবেন? একজনও আছেন কেউ জানেন? সঠিক খবরটা জানেন, পারবেন? আরে দুটো চারটে কম বেশি হোক, দুটো একটা। আচ্ছা একটা বছরে কুকুরের কটা বাচ্চা হয় বলেন তো? আমি মিনিমাম ধরি, হ্যাঁ 6টা।
আচ্ছা, একটা বছরে গরুর কটা বাচ্চা হয়? শুনছি এইদিকে নাকি 3টে করে। বাজে কথা। গরুর বাচ্চা বছরে আর কুকুরের বাচ্চা বছরে। আচ্ছা, আশপাশে কোনো জায়গায় কুকুর বেচার দোকান আছে যেখানে কুকুর কেটে ঝুলিয়ে বিক্রি হচ্ছে আর লোক 500-1 কেজি করে কিনে ঘরে নিয়ে যাচ্ছে? খবর পেয়েছেন আপনারা? এলাকার লোক কেউ খায় আশপাশে? আচ্ছা, গরু সপ্তাহে কদিন? সপ্তাহে কদিন? প্রতিদিন একটা করে। তাহলে আপনারা যে হারে খাওয়া শুরু করেছেন, হাওড়া হুগলির লোক তো মানে গরু আর পাচ্ছে না। না পায়? বাঁকুড়া, মেদিনীপুর, উড়িষ্যার লোক আর পাচ্ছে না তো? বলে হুজুর গরু তো ওই দিক দিয়ে আসে। গরু আসে কোথা থেকে? আপনার এখানে গরুর চাষ নেই, তারপরও দিনে 2-4টে করে প্রত্যেক দিন এইভাবে হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, গোটা পশ্চিমবাংলায় চলছে না? চলছে না? শুধু কি পশ্চিমবাংলায় চলছে না, এর বাইরেও চলছে? একটু কথা বলে। তাম পৃথিবীর ভিতরে যেই পশুটা সবচাইতে বেশি জবাই হয় সেটা কোনটা? আবার আপনার এলাকা থেকে গরু কেটে পার্সেল হচ্ছে বিদেশে। কথা ঠিক না ভুল বলে? এলাকা থেকে হয় না? বছরে বাচ্চা হয়, কুকুরের বছরে বাচ্চা। সত্যি কথা বলেন তো, বরকত কাতে? এর থেকে বড় দলিল আর কিছু নেই। বা এরপরও যদি তুমি লটারির টিকিট কাটো আর সুদের কারবার করো, আর তুমি হিদায়ত হওয়া খুব মুশকিল আছে। হিদায়ত করার মালিক কে? সবাইকে হিদায়ত করবে না যে বান্দা হিদায়তের আশা করবে আল্লাহ শুধু তাকে হিদায়ত করবে? যে আশা করবে। এরপরও যদি আপনি হিদায়তের আশা না করেন, মুশকিল আছে। হয়ে গেল তো 40, আর কদিন? যতদিন বেঁচে দেন সামনে আর ততদিন বাঁচবেন। এবার কমার দিকে না বাড়ার দিকে? আখরি নবীর উম্মত না আমরা? আমাদের হায়াত তো 60-62। যদি বলেন হুজুর আমার পাড়াতে একটা আছে 85, ওটা তো আল্লাহর দয়া, তা বলে কি আপনিও পাবেন? ভালো হবে। ও বাবাজিরা, ষোঁড়ের বাচ্চা হয় বছরে 14টা, কুকুরের বাচ্চা হয় বছরে 6টা-8টা, আর গরুর বাচ্চা হয় বছরে। ষোঁড় কজন খায়? কুকুর কে খায়? আর গরু কেউ বাদ দিচ্ছে? বরকত আসে না? না, বছরে বাচ্চা একটা। আল্লাহ কত বরকত দিয়েছে, কোনোদিন অভাব না। হালালের উপরে চলে, এর বরকত আলাদা। হকের উপরে চলে, হালাল পয়সা রোজগার করে তার উপরে চলে, এর বরকত আলাদা। $500 টাকা রোজগার করবেন, ওই 500 টাকা আল্লাহ 5000 টাকার সমতুল্য কাজ আল্লাহ করিয়ে দেবে ইনশাআল্লাহ। আর হারাম 5000 টাকা নিয়ে বেরোবেন, হিসাব খুঁজে পাবেন না। ওটা হারাম, ওটা কি নেই, ওটা কি নেই, বরকত নেই, ওটা বরকত নেই। তওবা করে আল্লাহ পাক এখন আমাদের জন্য তওবা দরজাটাকে আল্লাহ পাক খোলা রেখে দিয়েছেন। ও ভাইয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তওবা দরজাটাকে আল্লাহ পাক খোলা রেখে দিয়েছেন। তওবা করুন। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। এর থেকে আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর থেকে আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এর থেকে আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও ভাইয়ানেরা,
নবী আমার বলে, আল্লাহ রসুল বলে, যদি কোনো বান্দার গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, যদি কোনো বান্দার গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনার পরিমাণ সমতুল্য হয়ে যায়, সেই বান্দা সারাটা দিনের ভিতরে যদি 3 বার এই তওবাটা করতে পারে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবা যদি 3 বার করতে পারে, আমার আল্লাহ পাক ওই বান্দা জীবনের সারাটা দিনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমার আল্লাহ পাক তিনি ক্ষমা করে দেবে। একটু মহব্বতে বলুন না, শুধু ক্ষমা করবেন তা নয়, যেই পরিমাণ গুনাহ ক্ষমা করবেন আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিও আল্লাহ নেকির পাল্লা ভারী করে দেবে। সামনে রোজার মাস, আজকে বেড়াচাপা বাজারে জলসায় বসে তওবা করেন, জীবনে যা গুনাহ করেছি, সুদের কারবার, ঘুষের কারবার, লটারির কারবার, এটা ওটা যা করেছি, আজকের পর থেকে আর করব না। তবে আল্লাহ তুমি আমার জন্য কোনো কাজে অভাব দিও না। রিজিকের মালিক কে? ওমা মিন দাআব্বাতিল ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কোনো ফেরেশতা নয়, রিজিকের দায়িত্ব আল্লাহ কোনো ফেরেশতাকে দেননি, রিজিকের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ, তিনি নিয়েছেন, কষ্ট দেবে না। দোয়া করে, পৃথিবীর কোন শক্তিতে আপনার ভাগ্য পরিবর্তন হবে না, তবে আল্লাহ রসুল বলেছেন দোয়ার ওসিলায় মানুষের নসিবকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এটা মহব্বতে বলবেন না? দোয়া এর ওসিলায় মানুষের তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনারা দোয়া করেন তো, নাকি সালাম ফিরিয়ে উঠে পালান? দোয়া করেন? হ্যাঁ, দেখেন আবার ওইসব হাওয়ানা লেগে যায়, আবার ওইসব হাওয়ানা লেগে যায়, সালাম ফিরচার উঠে পালাচ্ছে। যাবার সময় মুড কি, মিজাজ কি, আরে পুরো 440 হয়ে আছে। হ্যাঁ, যাবার সময় যেন আল্লাহকে বলে যাচ্ছে নামাজ পড়েছি, কবুল করতে হয় করো, না করো না করো, আমি চললি। আল্লাহ তোমার নামাজের ভুকে হয়ে বসে আছে, কথা বলে না। মানে তুমি নামাজ পড়লে আল্লাহকে কবুল করতেই হবে, নাকি কবুলের জন্য কান্নাকাটি করতে হবে? আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, দোয়া করে। মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে। ও ভাইজানেরা, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী দরবারে একজন সাহাবী গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমি বড় অভাবী মানুষ, হুজুর আমার সংসারে বড্ড অভাব, ছেলে পুলে নিয়ে, মা বাপ নিয়ে ঠিক মতো সংসার চলে না। আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার সংসারে বরকত দেয়, আল্লাহ যেন আমার সংসারে অভাব যেন না দেন, আপনি আমার জন্য দোয়া করুন। ও ভাইজানেরা, নবী আমার সাহাবা হুজুরকে একটা দোয়া শিখিয়ে দিলেন। যাও বাবা, চলে যাও, বাড়িতে গিয়ে আমলটা করো, এই দোয়াটা তুমি আমল করো। আল্লাহ নবী আমলের নিয়ম শিখিয়ে দিলেন। সাহাবা হুজুর বাড়ি চলে গেলেন। কিছুদিন যাবার পরে আল্লাহ নবীর ওই সাহাবী আবার আল্লাহ রসুলের দরবারে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, বাবা কি খবর, কি মনে করে এসেছেন বলুন। সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি সেই সাহাবী, কিছুদিন আগে আপনার দরবারে এসেছিলাম,
সংসারে বড্ড কষ্ট, আপনি আমায় একটা আমল দিয়েছিলেন, সে আমলটা আমি করেছি হুজুর। আল্লাহ রাসূল বলে বাবা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দেওয়া আমলটা আমি করে গিয়েছি। ওই আমলটার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার সংসারে এত বরকত দিয়েছেন, এত রহমত দিয়েছেন, মাল সম্পদ এত বাড়িয়ে দিয়েছেন। আমার সংসারে, আমার বাড়িতে মাল সম্পদ রাখার মতো আমার সংসারে আর জায়গা না। ও ভাইজানেরা, অন্যান্য সাহাবা হুজুরেরা এই সাহাবাকে ঘিরে ধরলেন। আল্লাহ নবী সাহাবী, নবী আপনাকে কি আমল দিয়েছিলেন? আল্লাহ রসুল আপনাকে কি আমল দিয়েছেন? সাহাবা হুজুর ওই সময় বললেন, রাসূলুল্লাহ আমাকে একটা আমল দিয়েছিলেন, যে আমলটি আল্লাহ রসুল আমাকে ফজর বেলা সুন্নত নামাজের পরে, ফজরের ফরজ নামাজের আগে আল্লাহ নবী আমাকে আমলটা 100 বার করবার কথা বলেছিলেন। যে আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা আল্লাহর নবী আমাকে সবসময় 100 বার করবার কথা বলেছিলেন। ফজরের সুন্নত নামাজের পরে, ফরজ নামাজের আগে আমলটা আমি করে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটার ওসিলায় আমার সংসারের অভাবগুলোকে আমার আল্লাহ দূর করে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন না। আপনি করেন? আজও সেই আল্লাহ আছে না? আপনার ঈমান কি? আমার আল্লাহর ভান্ডারে কিছু অভাব আছে? আমার আল্লাহ যদি আপনাকে কিছু দেয়, আমার আল্লাহর কিছু অভাব পড়ে যাবে? আমার আল্লাহর ভান্ডারে কমে যাবে? আপনি হারাম কাজে যাচ্ছেন কেন? আপনি জেনে শুনে কেন আগুনে পা দিচ্ছেন? আপনি মরবেন না? আপনার একটা কবর হবে না? দুনিয়ার লোকের সঙ্গে আপনার সম্পর্ক তো এক মুঠো মাটি, এক মুঠো মাটি আপনার কবরে ছুঁড়ে দেবে। সম্পর্ক 1 সপ্তাহ মনে রাখবে। আপনি কোন সাহসে গুনাহ করছেন? আপনার এত সাহস হয় কি করে? যখন জানেন আপনারও একটা কবর হবে, মানুষ আপনাকেও কবরে দিয়ে চলে আসবে, সেই কবরে আযাব গজব এত কিছু জানার পরও আপনি অন্যায় করছেন কি করে? আল্লাহকে ভয় করেন, কবরকে ভয় করেন, তওবাটা বেশি করে করেন। প্রত্যেক ফরজ নামাজের শেষে, প্রত্যেক ফরজ নামাজের শেষে 5 বার, 7 বার, 10 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। ফরজ নামাজের শেষে কেন করলাম? যাতে আপনার মনে থাকে, সব সময় করবেন। তওবাটা হলো আমাদের কাছে রাবারের মতো। আমরা যত বেশি তওবা করব, আল্লাহর ফেরেশতারা তত বেশি গুনাহ মুছে দেবেন। জোরে বলুন। তওবাটা কিসের মতো? রাবার। ছেলেরা লিখতে গিয়ে ভুল লেখে, রাবার দিয়ে মুছে দেয়। আমরা তওবা করবার, ফেরেশতারা কি করবে? গুনাহ মুছতে 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 আপনার গুনার খাতাটা সাদা হয়ে যাবে। আপনার গুনার খাতা একদিন সাদা হয়ে যাবে, দেখে মনে হবে এই বান্দার জীবনও কোনোদিন গুনার কাজ করেনি। জোরে বলুন না। তওবা করেন। পবিত্র মাস শাবানের চাঁদ, তওবা করেন যে আল্লাহ যা করেছি সামনের জীবনটা আর গুনার কাজ করব না, হারামের সঙ্গে যুক্ত হব না। তবে আল্লাহ তুমি আমার কোনো কাজে যেন অভাব দেও না। আমার আল্লাহ পারে না? পারে না? 100 বার পারেন। এত চিন্তা কিসের? এত চিন্তা কিসের? আপনি জানবেন যতদিন আপনি দুনিয়ার জমিনে আছেন আপনার রেজেক কে ঠিক করে রেখেছে? যেদিন আপনার রেজেক শেষ সেদিন আপনার দুনিয়ার হায়াতও। তওবা করেন। বুঝবেন কি করে আপনার তওবা কবুল হচ্ছে না হয়নি?
বুঝবেন কি করে আপনার জীবনের গুনাহ মাফ হচ্ছে, বুঝবেন কি করে আপনার আমলগুলো আল্লাহর পছন্দ হয়ে যাচ্ছে, এটা বোঝার সবচেয়ে বড় উপায় হলো রাসূলুল্লাহ দিদার। একটু ভালোবাসায় বলা যাবে না? এটা বোঝার উপায় হলো রাসূলুল্লাহ দিদার। ভালো ভালো কাজ করবেন, তওবা তিল্লা করবেন, আর মাঝে মাঝে আল্লাহর কাছে গোপনে বসে বসে চোখের পানি ফেলে রসুল পাকের দিদারের আশা করবেন। যদি দেখছেন যে মাঝে মাঝে দিদার হচ্ছে, যদি দেখেন, জানবেন আপনার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা রুহুল আমিন, ও মাওলানা রুহুল আমিন, কোন ইবাদত করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে? কোন ইবাদত করলে আল্লাহ রসুলের দিদার পাওয়া যায়? আল্লাহ নবীকে দেখবো কেমন করে? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, বাবারা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজটা জামাতে পড়ো, ঈশার নামাজ জামাতে পড়ো। ঈশার নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজে প্রথম রাকাত একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি পড়ো, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ো, রুকু সিজদা করো, উঠে দাঁড়িয়ে যাও, আবার একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস শরীফ পড়ে নাও, রুকু সিজদা করে বৈঠক করো, বৈঠকে আত্তাহিয়াত পড়ো, দরুদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে 2 হাত তুলে দোয়া চাইতে থাকো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের দিদারের জন্য 2 রাকাত নামাজ পড়িয়াল্লাহ আমার নামাজটা কবুল করে নিন, আর আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন। বড় আশা করে নামাজ পড়িয়াল্লাহ আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন। 2 ফোঁটা চোখের পানি আল্লাহ জমিনে ফেলে দাও, আল্লাহ জমিনে 2 ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মোনাজাত করো। মোনাজাত করে বাড়িতে গিয়ে উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে উযু হালতে ঘুমিয়ে পড়ো। বসিরহাট আল্লামা রুহুল আমিন বলেছেন, বাবারা, তোমার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। তো মহব্বত আল্লাহ আল্লাহ ছোট্ট আমল, পরীক্ষিত আমল। আল্লাহর ওলিদের আমলগুলো করে মজা কিসে জানেন? ওনারা বইয়ে কিতাবে খামাখাই তোলেন না, আগে আমলগুলো নিজেরা করেছে, ফায়দা পেয়েছে, তারপরে তারা কিতাবে লিখেছে। তাহলে এই আমলগুলো কি আমল ভাই? পরীক্ষিত। আমি আপনাকে বাইরের লোকের আমল দিই, আমার দেশের লোকের আমল দিয়েছি। যেনারা পেয়েছেন, যেনারা রসুল পাকের দিদার পেয়েছেন আমল করে করে, আমি তেনাদের ভিতর থেকে একজনের আমল আমি আপনাকে দিয়েছি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আয়াতুল কুরসি মুখস্থ আছে? আয়াতুল কুরসি মুখস্থ আছে? সে কি করে? শুধু দিদারের ব্যাপার না, ওটা তো মুখস্থ রাখতেই হবে। আল্লাহ রসুল বলেছেন, যেই বান্দা ফরজ নামাজের শেষে একবার আয়াতুল কুরসি পড়ে ফেললো, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে তার স্থানটা আল্লাহ জান্নাতে করে দিল। সাহাবারা বলছে, হুজুর আমরা তো আয়াতুল কুরসি পড়ি, কই আমরা জান্নাতে যাইনি তো? বলছে, তোমাদের জান্নাতের বর্ডার হলো তোমাদের মওত। তোমরা ইন্তেকাল করুনি বলে আল্লাহ জান্নাতে যাওনি, ইন্তেকাল করার সাথে সাথে তোমরা আল্লাহ জান্নাতবাসী হয়ে যাবে। জোরে বলবেন না? ফুলপুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলার খলিফা বাংলাদেশে হযরত আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা নিসারউদ্দিন, কোন আমলটা করে গেলে আল্লাহ রসুলের দিদার পাওয়া যাবে?
কোন আমলটা করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে। দাদা পীরের জবরদস্ত খলিফা হযরত আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সারসনার হুজুর নামে যিনি হলেন পরিচিত, তিনি জবাব দিলেন, বাবারা তোমরা ঈশান নামাজটা জামাতে পড়ো বৃহস্পতিবার দিন গত রাত্রিরে। সপ্তাহের ভিতরে দামি রাত কোনটা? কালকে আমরা দুটো নিয়ামত পেয়েছি, এক নিসফে মিন শাবান, আরেকটা হলো আরেকটা কি, একটা শাবানের মধ্য রজনী পেয়েছি, আরেকটা কি পেয়েছি কথা বলেন, বৃহস্পতিবারের রাত। তাহলে কটা হলো? দুটো। হযরত আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমলটা করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে? ও মাইয়ানেরা, হযরত আল্লামা নেসারউদ্দিন জবাব দিয়েছিলেন, বাবারা বৃহস্পতিবার দিন গত রাতে ঈশান নামাজটা জামাতে পড়ে লাও। ঈশান নামাজ জামাতে পড়ে সূরা কাউসার শরীফটা 1000 বার তেলাওয়াত করো। সূরা কাউসার শরীফটা 1000 বার তেলাওয়াত করো। সূরা কাউসার শরীফ 1000 বার তেলাওয়াত করে উযু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার সূরা কাউসার পড়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তোমার সঙ্গে সেই রাত্রিতে তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। একটু জোরে বলুন না। সূরা কাউসার মানে এত বড় তো, সূরা কাউসারটা এত বড় না, কত বড়, কটা আয়াত? একটা মিনিটে আপনি সূরা কাউসারটা কভার করতে পারবেন বলুন? 1 মিনিটে 6 বার। আর একটু ধীরে সুস্থে পড়লে 1000 বার পড়তে কতক্ষণ সময় লাগে? 40 থেকে 45 মিনিট। আমলটা করা যাবে? কথা বলে ও মুরব্বি বাবা, হবে হবে না শুধু শোনাই হবে? হবে। একবার যদি আমরা রাসূল পাকের দিদার পেয়ে যাই, আপনার কাছে মরে যাব, এটা তখন আতঙ্ক থাকবে না আনন্দ হয়ে যাবে? কি হবে? এখন মরার কথা মনে পড়লে আতঙ্ক লাগে না আনন্দ লাগে? মরে যাব এটা মনে পড়লে আতঙ্ক লাগে না আনন্দ লাগে? আতঙ্ক লাগে। আর যেদিন আমরা আল্লাহ রাসূলের চাঁদ মুখের দিদার পাবো, সেদিন আমাদের কাছে মরণটা আতঙ্ক না আনন্দ? জানবেন আখির জামানার নবী ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মাত উম্মাতিদের জন্য রাসূল পাকের দিদারের দরওয়াজা আল্লাহ পাক খোলা রেখে দিয়েছেন। মুক্তাসার করলাম, ইতি করলাম। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দেন, ইমানে আমলে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়ের, ইমানের সাথে আল্লাহ মরণ নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের খেদমতে আমার ছোট ভাই পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী আমার ছোট ভাই এসেছেন। ওয়া নসিহত করবেন, আখিরে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দেন। আখিরে মোনাজাত করে তাবরক নিয়ে আল্লাহর নাম নিয়ে ঘরে যাবেন। সকলে একটু মহব্বতে তাকবীর দেন তো, নারে তাকবীর। জোরে সোরে দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুলফুরা শরী, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা